নমস্কার। কোর্টের অর্ডার অফ ইনজাংশন যদি আদার সাইড না মানেন, তাহলে আপনার যে প্রধান কর্তব্য হচ্ছে প্রথমে থানাতে লিখিতভাবে কমপ্লেন করা, এবং থানাতে যদি সেরকম কোনো স্টেপ না নেয় তাহলে তার ঊর্ধ্বতন অফিসারকে রিটেন কমপ্লেন করা। কমপ্লেন অনেক সময় থানা যদি না নেয় তাহলে আপনাকে স্পিড পোস্ট উইথ এডির মাধ্যমে পাঠাতে হবে, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং মেলেও পাঠাতে পারেন। এই নাম্বারগুলি আপনি গুগল চেক করলে পেয়ে যাবেন। তারপরেও যদি সুরাহা না হয়, ইনজাংশন অর্ডার যদি ইমপ্লিমেন্ট না হয়, তাহলে আপনি সরাসরি সেই পিটিশনের কপি, সেই কমপ্লেনের কপিগুলো দিয়ে অ্যানেক্সচার করে সেকশন 151 অ্যাপ্লিকেশান করতে পারেন সেই কোর্টেই, এবং সেখানে কোর্ট আপনার যদি স্যাটিসফাই করতে পারেন কোর্টকে যে আপনি যথাযথভাবে চেষ্টা করেছেন ইমপ্লিমেন্ট করার জন্য, পুলিশে কমপ্লেন করেছেন, পুলিশ আপনার কমপ্লেন অনুযায়ী কোনো কাজ সাড়া দেয়নি, তখন সিভিল কোর্ট পুলিশের ওপর ডাইরেকশান দেয় টু ইমপ্লিমেন্ট ইটস ওন অর্ডার। এবং তারপরেও যদি পুলিশ সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট করতে না পারে বা ইচ্ছে করে না করে, তাহলে তার এগেনস্টে আপনি সিভিল কোর্টে কন্টেম্পটও করতে পারেন, অথবা হাইকোর্টে পুলিশ ইনঅ্যাকশনের মামলা করতে পারেন। সেখানে হাইকোর্টে পুলিশ ইনঅ্যাকশনের মামলা করলে অনেক সময় কোর্ট বলতে পারে এটা সিভিল ম্যাটার, ওখানেই যান। আবার অনেক সময় হাইকোর্ট নিজেও অর্ডার দিতে পারেন। এখানে অর্ডার পাওয়ার পরে, হাইকোর্টের অর্ডার পাওয়ার পরে পুলিশ মনে হয় আপনার কাজটি করবে, মানে কোর্টের অর্ডারটা যাতে ইমপ্লিমেন্ট হয় সেই ব্যবস্থা নেবে। এইভাবেই আপনাকে কোর্টের অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করাতে হবে। কারণ এখন ললেসনেস সমাজে প্রচুর বেড়ে গেছে। ক্রিমিনালরা পুলিশদেরকে ভয় পায় না, সাধারণ মানুষ পুলিশদেরকে ভয় পায়। এইগুলোর জন্যে আমরাও কিছুটা দায়ী, কিছুটা সমাজ ব্যবস্থা দায়ী। যাদের দায়িত্ব নেবার কথা তারা ঠিকমতো দায়িত্বগুলো পালন করছেন না। এর ফলে আজকে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। আগে যেমন কোর্টের অর্ডারে মানুষ ভয় পেত, এখন ক্রিমিনালরা আর ভয় পায় না, যা খুশি করে যায়। তার জন্যে আমাদের এতগুলো স্টেপ নিতে হয়, সিভিল কোর্ট, হাইকোর্ট ইত্যাদি ইত্যাদি। তবে এইভাবে বললে, যেভাবে আমি বললাম সেইভাবে করলে আমার মনে হয় আপনাদের উপকার হবে এবং ইনজাংশন অর্ডারটা বা অন্য অর্ডারটা ইমপ্লিমেন্ট করা যাবে। আর যদি না হয় তাহলে আপনাকে কন্টেম্পটের রাস্তা করতে হবে। সিভিল কোর্টে কন্টেম্পটের অর্ডার 39 রুল 2A, সেগুলো আবার মিসকেস করে করতে হয়, তাতে ঝামেলা অনেক বেশি, এবং সেটা সাক্ষী সাবুত হয়, আর্গুমেন্ট হয়, শ্যুটের যেরকম হয় সেরকমই। তবে আমার ব্যক্তিগত মত, কন্টেম্প না করে যদি পুলিশ হেল্পের দরখাস্ত করে কাজ হয় সেটা আরও বেটার হবে। কারণ কন্টেম্প করলে অর্ডার 39 রুল 2A এক্সিকিউশন প্রসিডিং, সময় সাপেক্ষ ব্যাপার, খরচা সাপেক্ষ ব্যাপার, সাক্ষী হবে, আপনার সাক্ষী হবে, ওরা ক্রস করবে, ওদের সাক্ষী হবে, আপনি ক্রস করবেন, তারপর আর্গুমেন্ট হবে, যথেষ্ট সময় সাপেক্ষ। এর থেকে পুলিশ হেল্পের দরখাস্ত করে যদি আপনার পারপাস সার্ভ হয়ে যায় সেটা বেটার। আর তারপরেও যদি না হয়, যেটা বললাম, হাইকোর্টে আপনাকে 226 করে পুলিশ ইনঅ্যাকশন করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ।